দীপ্ত শপথ আর অদম্য সাহস নিয়ে ১৯৭১ সালের রণাঙ্গনে নেমেছিলেন সখিনা বেগম। ভাগ্নে শহীদ হবার পর প্রতিশোধের আগুনে পোড়া এই নারী একাই কুপিয়ে হত্যা করেন ৫ রাজাকারকে। শত্রুর ঘাঁটি থেকে পালিয়ে এনেছিলেন একটি ধারালো দা, যা দিয়েই ঘটান সেই দুঃসাহসিক অভিযান। আজ সেই দা সংরক্ষিত আছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। কিশোরগঞ্জের নিকলির গুরুই গ্রামে জন্ম সখিনার। বাবা সোনাফর মিয়া, মা দুঃখী বিবি। নিঃসন্তান সখিনা স্বামী কিতাব আলীকে হারিয়েছিলেন যুদ্ধের আগেই। নিকলিতে দেখভাল করার কেউ না থাকায় জীবনের শেষ সময় কাটান বাজিতপুর উপজেলার বরমাই পাড়ায় ভাগ্নি ফাইরুন্নেসা আক্তারের কাছে। সেখানেই আজ ভোরে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর নারী। ভিক্ষুকের বেশে যায়া উনি রে কি করছে, কোথায় বাংকার আছে, কোন দিক দিয়ে কি রাস্তা আছে, এইগুলা উনি রে কি করে আইন না এই মুক্তি বাহিনীর যে কমান্ডার আছে ওনাদেরকে দিছে। উনার রেকি মতো উনারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে এবং যুদ্ধে সফলতা অর্জন করছে। নিকলি যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে সম্মুখ যুদ্ধে সে অংশগ্রহণ করছে। আমার জানা মতে উনি ৫ জন রাজাকারকে কৌশলে উনি একটা রান্দা আক্রমণ করছে এবং এই রান্দাটা মুক্তিযোদ্ধা জাদুঘরে এখনো আছে। বসু বাহিনীর নেতৃত্বে তারা এখানে প্রায় ২০-৫০ জন একটা দল ছিল। আমরা যদিও ওনাদের সঙ্গে কাজ করার সেইভাবে সুযোগ পাই নাই, তো আমি যতটুকু জানি সে একজন মুক্তিযুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বিকেলে গুরুইশাহী মসজিদের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় পারিবারিক কবরস্থানে। নিকলি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তির নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। আজ নিকলি উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম ইন্তেকাল করেছেন। জাতি তার এক সূর্য সন্তানকে হারালো। জানা যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একাই ৫ জন হানাদার বাহিনীকে হত্যা করেছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একজন নিঃসন্তান বীর নারী হয়েও সখিনা বেগম রেখে গেলেন এক মহাকাব্যিক মুক্তিযুদ্ধের স্মৃতি। স্থানীয়দের দাবি তার কবরটিকে যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারিভাবে সংরক্ষণ করা হয়। এখন কিশোরগঞ্জ।